এই উসুলটা মনে রাখবো, রসুলের পরে আর কেউ শরীয়ত প্রবর্তন করতে পারে না। কিন্তু আমরা দেখি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, এইটা ইয়াউম আশুরা ছিল, 10ই মুহররম ছিল। এখন দুনিয়ার কোন মানুষের কি এই অধিকার আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছেন বলে ইসলামের মধ্যে কোনো একটা নতুন শরীয়ত, নতুন কিছু ঢুকানো হবে, এরকম অধিকার কারো আছে? নাই প্রিয় ভাইরা। কিন্তু আমরা দেখতে পাই ইসলামের মধ্যে নতুন অনেকগুলি এখন শরীয়ত ঢুকানো হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। তাজিয়া, মুহররমের তাজিয়া নাম শুনছেন? আমাদের অন্তরের মধ্যে একটু আবেগ আছে, আহা আমরা না করি তারপরে হুসাইনের জন্য করছে, করুক। কালো জামা কাপড় পরে সুন্দর করে তাজিয়া মিছিল যেতে। তাজিয়া মানে কি জানেন? হ্যাঁ, তাজিয়া মানে জানেন? এর আগ পর্যন্ত ছিল এই মুহররমের যেইগুলা করে এইগুলা বিদআত, আর তাজিয়া হচ্ছে প্রকাশ্য শিরক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবরের প্রতিকৃতি বানায়, কবরের প্রতিকৃতি বানায়, তাজিয়া কাঁধের মধ্যে তুলে এরপরে ঢাকা শহরে ঘুরে বেড়াবে। আমাদের মুসলিম বাজার থেকে বের হবে, আমাদের মুসলমানের সন্তান আসরের নামাজ পড়ছে, মাগরিবের আগে তাজিয়ায় বের হইছে, জোহরের নামাজ পড়ে গেছে, ওর যে ঈমান হারা হয়ে গেছে, এরকম মুসলমানও জানে না। আছে কিনা? আছে কিনা? তাজিয়ায় গেলি না তুই, তাজিয়ার টাকা নিতে আসছে, তুই তাজিয়ার টাকা দিলি না, হুসাইনের শাহাদতের উপলক্ষে কিছু তুই হাদিয়া নজরানা করলি না, তুই কেমন মুসলমান? আমাদের ছেলেরাও এখন স্মার্ট হতে হতে কালো পাঞ্জাবি, কালো পায়জামা পরে আমাদের ছেলেরাও তাজিয়া করতে যায়। মুহররমের বাকি অনুষ্ঠান করা বিদআত, আর এই তাজিয়া করা প্রকাশ্য শিরক। কবরকে নিয়ে সামনে নিয়ে তারা ওই কবরকে একটা রসমের রেওয়াজ বানায়, এই কবর নিয়ে তারা ঘুরে বেড়ায় আর মনে করে আমরা হুসাইনের জন্য গায়ের মধ্যে সাপোর্ট দিচ্ছে, পিছন দিক থেকে কাটতেছে। ভালো করে মনে রাখবেন, এটা আমাদের কথা নয়। শিয়া ইতিহাসবিদ শাকির নকবি, তার একটা হচ্ছে বই আছে মুজাহিদে আজম, এই বই থেকে দেখে নিতে পারবেন। শিয়া মুসান্নিফরাও বলছে এই তাজিয়ার প্রবর্তন 1000 বছরের আগে ছিল না, এবং অরিজিনাল যারা শিয়া তারাও বলে এটা হচ্ছে নতুন করে দিনের মধ্যে একটা সৃষ্টি করা হয়েছে। আল কামিল ফিত তারিখ, ইবনুল আসিরের লেখা বই, সেখানে এটার ব্যাপারে বিস্তারিত লেখা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া, এর মধ্যে লেখা আছে মুসলমানরা একটা ইতিহাস, একটা বই পুস্তক না পড়ে যেদিকে হুজুক সেদিকে দিল গা ঝাঁপায়া। প্রিয় ভাইরা, এই জন্য সাবধান করে দিচ্ছি, খবরদার এই মুহররমের এরকম কোন প্রোগ্রামে যেইগুলা করা হচ্ছে, এইগুলো একটা প্রোগ্রামে, এইগুলো একটা তাজিয়াতে মুসলমানরা অংশগ্রহণ করতে পারে না, মুসলমানরা সমর্থন করতে পারে না, মুসলমানদের সাথে জড়িত হতে পারে না। সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদত বরণ করা হলো, শাহাদতের পরে তার মস্তককে বিদীর্ণ করা হয়েছিল, করার পরে সেই ইয়াজিদের সামনে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসের 2-1 জায়গায় লেখে ইয়াজিদ মেকি কান্না করে বলছিল, আহা আমি তো বাধা দিতে বলছিলাম, কিন্তু আমি কি তার মস্তককে এখানে নিয়ে আসতে বলছিলাম? কত বড় বেঈমান হয়ে গেল ওই প্রজন্মের একজন। সে তো যদি সত্যি এটা অপছন্দ করত, তাহলে যারা তার মস্তক নিয়ে আসলো তাদের তো পুরো বংশ সহ নির্বংশ করে দেওয়ার কথা, না বলে মেকি এই কথা বললো। প্রকারান্তরে সে চাচ্ছিল যে হুসাইন আমার সামনে থেকে পথের কাঁটা দূর হয়ে যাক। কিন্তু প্রিয় ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত, এই অনুপ্রেরণা ইসলামে এমন একটা বীরত্ব গাথা তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আমিন এমন শিক্ষা দিয়েছেন। মাত্র এরপরে 4 বছর ছিল সে ক্ষমতায়, তারপরে আব্দুর রহমান সাকাফি নামক এক ব্যক্তির মাধ্যমে তিনি বেছে বেছে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছিল সবাইকে নির্বংশ করে ফেলেছিলেন, একদম শেষ করে দিয়েছিলেন। এবং ইতিহাস সাক্ষ্য দেয় আজকে 1442 সাল পড়েছে ইসলামের ইতিহাসে। এরপরে ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের প্রজন্মের পরে ওই যে ইয়াজিদের বংশে আজ পর্যন্ত কোন এলাকা, কোন অঞ্চলের একজন সাধারণ কমিশনারও আল্লাহ তাদেরকে বানান নাই, তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য আমাদের শাহাদত থেকে আমরা শিক্ষা নিব, তার জন্য আমরা দোয়া করব, যুগে যুগে তার শাহাদত সত্যের সামনে, আমাদেরকে মিথ্যার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত আমাদেরকে জাহান্নামে নিতে শেখায় না, তারা আমাদেরকে এই সকল কাজ করে জাহান্নামে নেওয়ার বন্দোবস্ত করতেছে। সাবধান হবেন এইগুলো থেকে, বাচ্চা কাচ্চাদেরকে সাবধান করবেন।